চলুন আজকে রান্না করি ছোটো চিংড়ি দিয়ে লতির তরকারি। তো এই লতির তরকারি তো আমার খুবই ভালো লাগে, স্পেশালি ছোটো চিংড়ি দিয়ে যেদিন রান্না করা হয় ওই দিন খুবই ভালো লাগে। তো বাই হচ্ছে অনেক দিন পর নিয়ে আসছে, এখন হচ্ছে গিয়ে খুব একটা পাওয়া যায় না। লতি ক্লিন করার পর একটা প্যানে দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে গিয়ে রসুন কুচি দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সাথে হচ্ছে গিয়ে কয়েকটা আলু দিচ্ছি, স্বাদ মতো লবণ, শীতল শুটকি দিচ্ছি, সাথে হচ্ছে গিয়ে ছোটো চিংড়িটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই খেতে ভালো লাগে, আর স্পেশালি কচুর লতির সাথে তো চিংড়ি মাছ খুবই দারুণ যায়। আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তো চুলাটা অন করে দিয়ে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। বলকোটার পর হচ্ছে গিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখেন কচুর লতি, এর ভিতর শুটকির একটা সুন্দর একটা ফ্লেভার আসছে। তো শীতল শুটকির কাঁটাটা এবার আমি সরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শীতল শুটকিটাকে আগে পানি দিয়ে জাল দিয়ে কাঁটাটা ফেলে তারপরে দিয়ে দিতে পারেন শীতল শুটকির পানিটা। তো আজকে আমার হাতে সময় নেই, এই জন্য আমি রান্না করে ফেলেছি। তো এই যে আমার তরকারি হয়ে গেছে। আর এই লতির তরকারিটা পরের দিন খেতে যে এত ভালো লাগে। তো আমি হচ্ছে গিয়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এত সুন্দর একটা শুটকির ঘ্রাণ বের হয়েছিল যে কি বলবো, তেল ছাড়া শুটকির তরকারি সিলেটি ছাড়া মনে হয় অন্যরা খায় না। তো আপনারা একদিন খেয়ে দেখবেন। এখানে হচ্ছে গিয়ে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর নাগামরিচ। আর কাঁচামরিচে আলাদা একটা ফ্লেভার আসছে, খুবই ভালো লাগে খেতে আমার। তো পছন্দের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগছে। নাগামরিচ কাঁচামরিচে আলাদা একটা ফ্লেভার, আমার তো খেতে খুবই ভালো লাগছে। আমি 2 প্লেট ভাত খেয়েছি, বিশ্বাস করেন। তো আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন। আর এই যে দেখেন আমার বিল্লু সোনা চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।